হ্যালো প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। মূলত আজকে আমরা কথা বলবো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সম্পর্কে এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেনটা যেটা তোমাদের কাছ থেকে আমরা পেয়েছি যে ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এবং ভর্তি পরীক্ষার প্রস্তুতি কি কি, অর্থাৎ কি কি সাবজেক্টের উপর পরীক্ষা হবে ইত্যাদি বিষয়। সো আজকে আমরা ভর্তি পরীক্ষা নিয়ে মূলত কথা বলবো। সো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। তোমরা ইতিমধ্যে জানো যে ঢাকার ঐতিহ্যবাহী 7টা সরকারি কলেজ নিয়ে 7 কলেজ গঠিত হয়েছিল, যে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে পরিচালিত হতো, বাট সেটি এখন পরিচালিত হবে কিসে? ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে। এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কিন্তু ইতিমধ্যে প্রস্তাবিত হয়ে গিয়েছে। তো চলো তাহলে আমরা শুরু করি এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা কবে হবে এবং কি কি বিষয়ে পরীক্ষা হবে এবং পরীক্ষাটা কোন পদ্ধতিতে হবে, 3টা বিষয় সম্পর্কে আমরা জানি। অর্থাৎ ভর্তি পরীক্ষা কবে হবে, ভর্তি পরীক্ষার প্রস্তুতি এবং এমসিকিউ মানে ভর্তি পরীক্ষার পদ্ধতিটা কি সেটা সম্পর্কে, অর্থাৎ এমসিকিউ পদ্ধতিতে যে ভর্তি পরীক্ষাটা হবে সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করি। মূলত প্রথম কোশ্চেনটা যেটা, যে ভর্তি পরীক্ষা কবে হবে। লিসেন, ভর্তি পরীক্ষা কবে হবে? ভর্তি পরীক্ষা হবে হচ্ছে খুব সম্ভবত আগস্টের 15-20 বা আগস্টের শেষের দিকে বা মাঝামাঝি সময়ে। তাহলে চলো আমরা শুরু করি, ইকুয়েশনটা বুঝাই যে কেন এই সময় হবে। ইতিমধ্যে আমাদের 7 কলেজে যে প্রশাসন দ্বারা যারা আছেন তারা ঘোষণা দিয়েছেন যে ভর্তি বিজ্ঞপ্তি ঈদের পরে আসবে এবং খুব সম্ভবত ঈদের 10 থেকে 15 দিন পরে ভর্তি বিজ্ঞপ্তিটা আসবে। সো ঈদ যদি হয় 7 তারিখে, তাহলে আমরা ধরে নিতে পারি ভর্তি বিজ্ঞপ্তি আসবে হচ্ছে 15 বা 20 তারিখে। সো ধরে নাও তুমি 20 তারিখে যদি তোমার ভর্তি বিজ্ঞপ্তি আসে, ভর্তি বিজ্ঞপ্তি আসার কিন্তু 15-20 দিনের মতো সময় পাবো তোমরা হচ্ছে যে ভর্তি অ্যাপ্লাই করার জন্য, মানে তোমরা যে সেখানে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ, দিতে ইচ্ছুক, সো সেটার জন্য অ্যাপ্লাই করার সুযোগ থাকবে 20 দিন। সো প্রথম 20 দিন হচ্ছে আমাদের অ্যাপ্লাই এর টাইম। সো 20 দিন যদি যায় তাহলে আমাদের হবে হচ্ছে কি আগস্ট মাসের 10 তারিখ, ঠিক আছে। এবং এরপর অ্যাপ্লাই যখন শেষ হয়ে যাবে, অ্যাপ্লাই শেষ হওয়ার প্রায় 4-5 দিন পর অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হবে এবং তার 4-5 দিন পর পরীক্ষা। অর্থাৎ যখন ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তার ঠিক 1 মাস বা 1 মাস 10 দিন পর পরীক্ষাটা শুরু হবে। তো যদি আমাদের ভর্তি পরীক্ষা মানে ভর্তি বিজ্ঞপ্তিটা আমাদের জুলাই মাসের 20 তারিখে দেয়, জুলাই মাসের 20 তারিখ বা 15 তারিখ যখনই দেখ না কেন, তাহলে আমরা যদি ধরে রাখি যে আমাদের 1 মাস পরে পরীক্ষা হবে, তাহলে হচ্ছে কি আমাদের আগস্ট মাসের 20 তারিখ বা শেষের দিকে আমাদের ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হয় বলে আশা করা যায়। তবে ক্ষেত্র বিশেষ যদি আরো কোনো ইন্টারনাল ঝামেলা থাকে তবে আরো দেরিতে হতে পারে, তবে খুব সম্ভবত আমরা আগস্ট মাসের 20 তারিখ বা আগস্ট মাসের লাস্টের দিকে আমরা ভর্তি পরীক্ষা দিতে পারবো বলে আশা করা যায়, ঠিক আছে। এবং কেন বললাম ভর্তি বিজ্ঞপ্তি দেওয়ার পরের 1 মাস, ভর্তি বিজ্ঞপ্তি দেওয়ার 1 মাস পরে পরীক্ষা হবে? কারণ ভর্তি বিজ্ঞপ্তি যখন দেওয়া হবে তার ঠিক প্রথম 20 দিন বা 22 দিন আমাদের ভর্তির অ্যাপ্লাই চলবে এবং তারপর অ্যাপ্লাই যখন শেষ হয়ে যাবে, অ্যাপ্লাই শেষ হওয়ার প্রায় 10 থেকে 12 দিন পরে আমাদের ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। যার কারণে ধরে নেওয়া হয় ভর্তি যে অ্যাপ্লাই টাইম থেকে শুরু করে বিস্তারিত অ্যাডমিট কার্ড ডাউনলোড সবকিছু দেওয়া পর্যন্ত 1 মাসের মতো সময় লেগে যায় আমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই যেদিন ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া হবে তার ঠিক 1 মাস পরে পরীক্ষা হবে। তাই সেই দিক বিবেচনা করলে আমাদের আগস্ট মাসের 20 তারিখে পরীক্ষা হবে বলে আমরা আশা করতে পারি। এরপর কথা হচ্ছে আমাদের ভর্তি পরীক্ষার প্রস্তুতি। তার আগে জিনিস বলি, তোমাদের ভর্তি পরীক্ষাটা কিন্তু এমসিকিউ পদ্ধতিতে হবে। সো এই ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কোনো লিখিত, মৌখিক, ভাইবা ইত্যাদি বিষয়ে প্যারা খাওয়ার কোনো প্রয়োজন নেই। তোমাদের আগে যেরকম এমসিকিউ পদ্ধতি পরীক্ষা হইতো এখনো সেরকম এমসিকিউ পদ্ধতি পরীক্ষা হবে। তবে একটা বিষয় হচ্ছে, আগে 7 কলেজে কোনো নেগেটিভ মার্কিং ছিল না, এখন নতুন করে যুক্ত হচ্ছে নেগেটিভ মার্কিং, যেটা অবশ্যই মনে রাখার মতো একটা বিষয়। সো আমাদের তারপর যে গুরুত্বপূর্ণ টপিকটা সেটা সম্পর্কে আলোচনা করা যায়, অর্থাৎ আমাদের ভর্তি পরীক্ষার প্রস্তুতি কিরকম হবে। ভর্তি পরীক্ষার প্রস্তুতি যদি বলি, যেহেতু আমাদের এখানে কোনো ধরনের কোনো লিখিত বা হচ্ছে যে মৌখিক বা ভাইবা নেই, সো আমাদের এক্সট্রা করে ওই লিখিত বা ভাইবার জন্য কোনো প্যারা নেওয়া লাগতেছে না, আমাদের এমসিকিউর জন্য পড়তে হবে। প্রথম কথা হচ্ছে আমি কথা বলবো হচ্ছে ABC ইউনিট নিয়ে। সো যদি আমরা জানি এই ইউনিটে যদি বলি আমরা প্রথমে হচ্ছে বি ইউনিট বা আর্টসের জন্য হচ্ছে তুমি যদি বাংলা, ইংলিশ, জিকে পড়ো তাহলেই এনাফ। তারপর হচ্ছে একটা মূল বিষয়টা হচ্ছে তোমাদের 7 কলেজে আগে যেরকম পরীক্ষাটা হইতো
খুব সম্ভবত 7 কলেজের সেম সিলেবাসেই বা সেম প্যাটার্নেই পরীক্ষাটা হবে, অর্থাৎ পরীক্ষা প্যাটার্ন খুব বেশিটা চেঞ্জ হয়ে বলে মনে করা হচ্ছে না। ইতিমধ্যে অনেকে সেটা সম্পর্কে মতামত দিয়েছে, বিভিন্ন প্রশাসনে যারা আছেন তারা জানিয়েছেন যে আগে যে প্যাটার্নে পরীক্ষা হতো সেম প্যাটার্নটাই ফলো করা হবে। সো সেম প্যাটার্নে যদি পরীক্ষাটা হয় তাহলে বলা যায় যে আর্টসের জন্য বাংলা ইংলিশ জিকে, তোমরা যারা কমার্সের জন্য আছো তাদের জন্য হচ্ছে বাংলা ইংলিশ অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট, আর যদি চাও ফিন্যান্স বা মার্কেটিং যে কোনো একটা, এবং এর জন্য হচ্ছে বাংলা ইংলিশ এবং এর পাশাপাশি সায়েন্সের যারা সাবজেক্ট সেগুলো মিলিয়ে তোমাদের পরীক্ষা হবে। অর্থাৎ তোমাদের আগে যে প্যাটার্নে পরীক্ষাটা হতো এমসিকিউ প্যাটার্নটা, সেই এমসিকিউ প্যাটার্নটাই যুক্ত করা হবে। তবে এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয়, তোমাদের কিন্তু ইতোমধ্যে বিভাগ পরিবর্তন নামে নতুন একটা ইউনিট থাকবে বলে যুক্ত হয়েছে। সো আমরা বলতে পারি তোমাদের এখানে কিন্তু নতুন করে যুক্ত হচ্ছে বিভাগ পরিবর্তন ইউনিট। বিভাগ পরিবর্তন। সো তোমরা যারা বিভাগ পরিবর্তন করতে চাচ্ছ তারা কিন্তু এখানে একটা বিশাল সুযোগ পাবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে। হ্যাঁ, বিভাগ পরিবর্তন ইউনিটের জন্য খুব সম্ভবত বাংলা ইংলিশ জিকে এই 3টা থাকবে বলে আমরা আশা করতেছি, তবে এই নিয়ে এখনো কোনো সুস্পষ্ট ধারণা দেওয়া যায়নি। তো এটাই ছিল আজকের ভিডিওতে আমাদের জানানোর জন্য যে ভর্তি পরীক্ষা কবে হবে এটার প্রস্তুতি সম্পর্কে, এবং আমাদের একই সাথে তোমাদের এমসিকিউ পদ্ধতি যে পরীক্ষাটা হবে এবং বিভাগ পরিবর্তন, এগুলো ছিল জানানোর জন্য। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা এবং প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবা।